হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনার সাথে আছে আমি তিন্নি। ইউটিউবে আমাদের শর্টস ভিডিও কখন ভাইরাল করে, কোন সময়টাতে আমাদের শর্টস ভিডিও ভাইরাল হবে, আজকে এই বিষয়ে আমি আলোচনা করব। আমার সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেল আমার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। যখন আপনি দেখবেন আপনার কোন ভিডিওটা দর্শক বেশি দেখেছে বা দর্শক বেশি পছন্দ করেছে, সেই ভিডিওটা কিন্তু আপনার বারবার তৈরি করতে হবে এবং সেই ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে শর্টস ফিডে যে দেখবেন যে আপনার কোন শর্টসটা বেশি অডিয়েন্স পছন্দ করছে বা অডিয়েন্সের অ্যাটেনশন বেশি আছে, তাহলে আপনার সেইভাবে সেই শর্টসগুলো কিন্তু আপনার বারবার তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনার শর্টসটা ভাইরাল হবে। আর ইউটিউব আপনার শর্টস ভিডিও কোন সময় ভাইরাল করবে? যখন ইউটিউব দেখবে যেখানে আপনার অডিয়েন্স রিটেনশন বেশি থাকবে, সেই শর্টস ভিডিওটা কিন্তু ইউটিউব আপনার ভাইরাল করবে। এখন আপনি যখন আপনার শর্টস ফিডে যে দেখবেন যে অডিয়েন্স রিটেনশন কোন ভিডিওতে আপনার বেশি আছে, দেখা যায় 91% যদি আপনার দেখা যায় যে শর্টস ভিডিওতে আপনার অডিয়েন্সের ইমপ্রেশন বেশি আছে বা অডিয়েন্স দেখতে পছন্দ করছে আপনার শর্টস ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনি শর্টস ভিডিও চালিয়ে যেতে পারেন। কিন্তু যখন আপনি দেখবেন যে না, আপনার শর্টস ভিডিওতে সেরকম আপনার অডিয়েন্স ইমপ্রেশন নেই বা অডিয়েন্স আপনার শর্টস ভিডিও পছন্দ করছে না, তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও বানানো সেখানেই বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আপনারা শর্টস ভিডিও নিয়ে কাজ করা উচিত না। কারণ যখন ইউটিউব দেখবে যে আপনার শর্টস ভিডিও অডিয়েন্স পছন্দ করছে না, তখন কিন্তু ইউটিউব কোনোভাবে আপনার শর্টস ভিডিও ভাইরাল করবে না। আপনার কিন্তু ভিডিও সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার অডিয়েন্সের উপরে। আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিও পছন্দ করে এবং অডিয়েন্সের অ্যাটেনশন যদি বেশি থাকে, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা ভাইরাল করবে। আর শর্টস ভিডিওর ক্ষেত্রে দেখা যায় যে শর্টস ভিডিও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এবং শর্টস ভিডিও অডিয়েন্সও পছন্দ করে এবং অডিয়েন্স প্রচুর শর্টস ভিডিও দেখে। তো সেক্ষেত্রে বলবো যে আপনি শর্টস ভিডিও বানাতে পারেন, কিন্তু তারপর আপনার অবশ্যই আপনার নিজের ভিডিওতে এবং নিজের চ্যানেলে যে দেখা উচিত যে আপনার কোন শর্টস ভিডিওটা আপনার অডিয়েন্স পছন্দ করছে বা আপনার কোন শর্টস ভিডিওতে অডিয়েন্স ইমপ্রেশন বেশি আছে। এখন এগুলো আপনার আগে দেখতে হবে। আপনি ভিডিও বানালে কিন্তু হবে না, আপনার আগে এটা খেয়াল রাখতে হবে যে আপনার অডিয়েন্সকে আপনার ভিডিও পছন্দ করছে নাকি পছন্দ করছে না। যদি আপনার ভিডিও পছন্দ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার শর্টস ভিডিও বানানো উচিত না। তাহলে শুধুই আপনার কষ্ট বিফলে যাবে। যেহেতু আপনি শর্টস ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনার অবশ্যই আগে সেটা দেখা উচিত শর্টস ফিডে যে আপনার অডিয়েন্সে কত পার্সেন্ট অডিয়েন্স আপনার শর্টস ভিডিও পছন্দ করছে। যদি অডিয়েন্স আপনার 91% শর্টস ভিডিও পছন্দ করে থাকে, তাহলে আপনি শর্টস ভিডিও চালিয়ে যেতে পারেন। তাহলে শর্টস ভিডিও ইউটিউব আপনার অবশ্যই ভাইরাল করবে। আর যদি দেখেন যে না, আপনার শর্টস ভিডিও সেভাবে পার্সেন্টেজ বাড়ছে না, অডিয়েন্স ইমপ্রেশন খুবই কম, তাহলে আপনি শর্টস ভিডিও বানানো সেখানেই বন্ধ করে দেন। আর শর্টস ভিডিও আপনার না বানানোই ভালো। তো সব কথা হচ্ছে, এক কথা যেটা আমি বলবো ফ্রেন্ডস, যে প্রথমত হচ্ছে আপনি যদি ভিডিও আপনার ভাইরাল করতে চান, তাহলে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি যদি রেগুলার মেনটেন করে আপনার ভিডিও আপলোড করে যান, তাহলে ইউটিউব একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল করবেই। ইউটিউব আসলে মেইনলি যেটা আমাদের দেখে সেটা হচ্ছে আমরা রেগুলার কিনা। আমরা যেটা রেগুলার ভিডিও আপলোড করি, একসময় না একসময় আমাদের কোনো না কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। চ্যানেলে ইউটিউব দেখবে যে আপনার রেগুলারটি আপনি মেনটেন করছেন, কিন্তু ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিও ভাইরাল করে দেবে। ইউটিউব কিন্তু আমাদের সেই ভিডিওটাই ভাইরাল করবে যে ভিডিওতে আমাদের অডিয়েন্স ইমপ্রেশন বেশি থাকবে। আপনি কিন্তু ভিডিও বানাচ্ছেন অডিয়েন্সের জন্য, যদি অডিয়েন্স পছন্দ না করে, তাহলে কিন্তু আপনার ভিডিও বানানো পুরোটাই বিফল। আপনি আগে এটা দেখবেন যে আপনার কোন ধরনের ভিডিও অডিয়েন্স পছন্দ করছে, তারপরে সেই ধরনের ভিডিও কিন্তু বানানো উচিত, যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখে এবং ভিডিও পছন্দ করে এবং অডিয়েন্স ইমপ্রেশন বেশি থাকে। যদি অডিয়েন্স ইমপ্রেশন বেশি থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে। যদি দেখেন আপনার ভিডিও অডিয়েন্স স্কিপ করে যাচ্ছে এবং আপনার ভিডিওতে অডিয়েন্স ইমপ্রেশন কম, তাহলে কিন্তু আপনার আর শর্টস ভিডিও আপনি আর বানাতে যাবেন না, আপনি তখন লং ভিডিও নিয়ে কাজ করবেন। ফ্রেন্ডস, যারা শর্টস ভিডিও তৈরি করেন ভিডিওতে, তাদের জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনারা কোনো উপকার পেয়ে থাকেন বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমার কমেন্টস লিখে জানাবেন। আর আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো নতুন কোনো ইনফরমেশন দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।